ঘোড়াকে খুব জোরে ভাগাতে হয়, ঘোড়াকে খুব জোরে যখন দৌড়াতে হয়, ঘোড়াকে চাবুক না মারলে ঘোড়া কিন্তু সামনের দিকে এগোবে না। সুতরাং কোনো একটা জায়গায় পিঠ মার্কেটে ঠেকে গেছে বলে এই রিজিয়নে জানুয়ারি লো, যার নিচে আর কোনো সাপোর্ট লাইন নেই, মার্কেট কিন্তু তত্তরিয়ে ভয়ে উঠেছে। শুভ সন্ধ্যা সবাইকে। অল্টারনেট মাইন্ডস 18 এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই এই সন্ধ্যাকালীন স্টক মার্কেটের আড্ডায় স্বাগত। আমরা আজকে নিফটি কিভাবে কাজ করেছে, বা নিফটি কাদেরকে ট্র্যাপ করেছে, বা নিফটি আগামী দিনে অর্থাৎ আগামীকাল কিভাবে চলতে পারে, সেই গতি প্রকৃতি আলোচনা করব, এবং মার্কেটে সারাদিন কি ঘটনাবলী ঘটেছে সেইগুলো নিয়েও কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করব এই আড্ডায়। আমরা নিফটি যদি আজকে সিঙ্গেল ডে অর্থাৎ ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, এখানে অনেক শ্রোতা আছে আমাদের যারা নিফটিটা ঠিক কেমন জিনিস সেটা জানেন না, বা নিফটি কি জিনিস সেটা জানেন না। আমরা তাদের জন্য কিন্তু ভিডিও অলরেডি ক্রিয়েট করেছি, আপনারা গিয়ে আমাদের প্লে লিস্টে দেখতে পারেন নিফটি কি এবং নিফটি কিভাবে ক্যালকুলেট হয়। ছোট করে বিশ্লেষণের জন্য আমি বলে দিই, আমরা বাজারে গেলে দু একটা দোকানে দাম শুনেই কিন্তু বলতে পারি যে সারাদিন বাজারের গতি প্রকৃতি বা মার্কেটের কত দাম বা কি, এইগুলো কিন্তু আমরা একটা আন্দাজ বা অনুমান করতে পারি। অর্থাৎ মার্কেট গরম আছে না মার্কেট ঠান্ডা আছে, মানে কি মার্কেটে সমস্ত জিনিসের দাম বেশি না কম, এইগুলো দু চারটে দোকানে গিয়ে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় সকালবেলা বাজারে গিয়ে। ঠিক সেভাবেই এটাও একটা স্টক মার্কেট, এবং এখানে এই নিফটির ভ্যালুয়েশন, নিফটি কোনো কেনা বেচার জিনিস নয়, মানে নিফটি ইটসেলফ ইকুইটিতে কেনা যায় না। স্টক মার্কেটের প্রথম শ্রেণীর 50টা কোম্পানি নিয়ে এই নিফটি তৈরি হয়েছে। এই নিফটি বাজারের মূল গতি প্রকৃতি একটা আহ, ভাব আমাদের কাছে প্রকাশ করে। মার্কেট আজকে ওভার ভ্যালুড না মার্কেট আজকে আন্ডার ভ্যালুড, মার্কেটের দাম বেশি না মার্কেটের দাম কম, এই একটা মোটামুটি একটা আন্দাজ আমাদের করাতে পারে নিফটি। সেই জন্যই আমরা নিফটিকে এতটা প্রেফারেন্স দিই। তাহলে আমরা যদি নিফটির এইরকম একটা চার্ট দেখতে পাই, যেখানে আমরা ডেইলি টাইম ফ্রেম ইউজ করছি, আপনারা দেখতে পারেন এখানে ডি ডি ফর ডেইলি, অর্থাৎ এই এক একটা টাইম যেগুলো ক্যান্ডেলস্টিক আছে সেটা এক একটা দিন রিপ্রেজেন্ট করে। সারা দিনে মার্কেট, এই দেখুন, যেমন এখানে মার্কেট খুলেছিল 23,421-এ, এবং এখানে বন্ধ হয়েছে, এই যে ডান দিকে লেখা আছে দেখুন 23,000 প্রায় 25-এ। অর্থাৎ মার্কেট সারাদিনে উপর থেকে নিচের দিকে পড়েছে, সেই জন্য এটা রেড। আবার এইটা গ্রিনটা মানে নিচ থেকে উপরের দিকে উঠেছে, অর্থাৎ মার্কেট ভালো যাচ্ছে, সেই জন্য এটা গ্রিন। নিফটিটা আপনার কাছে বোঝাতে পারলাম। এবার আসুন পরের স্টেপে। পরশুদিন খুব বড় একটা রেড ক্যান্ডেল করে মার্কেট প্রায় হই হই ভাবে জানুয়ারি লো এর কাছে এসেও কিছুটা উপরে উঠেছে, এবং পরের দুদিন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এবং এই জায়গায় যদি ভেঙে দিত মার্কেট তাহলে অনেকটা নিচে এর সাপোর্ট থাকতো। সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনারা প্রতিদিন আমি বলছি, আগের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের। এইরকম ইতিহাস আগে একটু আপনাদের সামনে দেখাই। এইরকম রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে যখনই দুটো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে গ্রিন ক্যান্ডেল, এবং সেটাই রেড ক্যান্ডেলের পেটের মধ্যে সিধিয়ে যাচ্ছে, এরকম হয়, সেটা আর কোথায় খুঁজে পাই? একটু খুঁজি তো আমরা। দেখুন, এইখানে দেখা যাচ্ছে একটা বড় রেড ক্যান্ডেলের পরে দুটো গ্রিন ক্যান্ডেল, এবং দুটো গ্রিন ক্যান্ডেলই রেড ক্যান্ডেলের পেটের মধ্যে সিঁধিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে লেন্থটা, এই লেন্থের মধ্যেই আছে। তাহলে পরের দিন মার্কেট কিন্তু উপর দিকে কিছুটা গ্যাপ আপ করে গেছে, আর গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরাও মোটামুটি এক্সপেক্ট করছি যে হয়তো পরের দিন আগামীকাল অর্থাৎ ফ্রাইডে মার্কেট একটু গ্যাপ আপ করে বুলিশ সাইডওয়াইজ মার্কেট থাকতে পারে। কেন? এখানে অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন অলরেডি চলে এসছে, যেটা এই এক দুদিন আগে পর্যন্ত আমাদের হাতে ছিল না, খুব ভয়ে ছিল। তাহলে মার্কেটকে ওই জায়গা থেকে রিভার্স করে উপরের দিকে যেতে হলে, অর্থাৎ বুলিশ হতে হলে দরদর করে কিন্তু মার্কেটকে উপরের দিকে চলে যেতে, সেটা একদিনে সম্ভব নয়, সেটা বিভিন্ন ভাবে সম্ভব, সেটা আমরা আপনাদের কাছে আজকে উপস্থাপন করব। তো প্রথম জিনিসটা আপনারা বুঝতে পারলেন সবাই, যে
এখানে দেখুন মার্কেট যখন রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, দুটো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যারা রেড ক্যান্ডেলের পেটের মধ্যেই ঢুকে যাচ্ছে, তাহলে পরের দিন আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এই রেঞ্জের মধ্যে হয়তো ট্রেড করবে 23,392 থেকে 23,291, এই একটা লেভেলে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন কাজ করছে, এবং মার্কেট এখান থেকে যদি নিচের দিকে গ্যাপ ডাউন হয় তাহলে উপরের দিকে যেতে পারে, বা উপরের দিকে যদি গ্যাপ আপ হয় তাহলে ক্ষেত্রে কিছুটা নিচের দিকে এসে আবার উপরের দিকে কিন্তু মার্কেট যেতে পারে। আমরা একটা ছোট টাইম ফ্রেমে দেখে নিই, যেমন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা একই ঘটনা একটু দেখে নিই কি হলো। দেখুন এখানে ডব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল পরশু দিন থেকে, অর্থাৎ 21 তারিখ থেকে ডব্লু ক্রিয়েট হয়েছে। দেখুন ডবল বটম, এবং সেটা জানুয়ারি লোই কিন্তু ডবল বটম ক্রিয়েট হয়েছে, এবং এখান থেকে মার্কেট ততটাই গেছে যখন থেকে ফল হয়েছিল, দেখুন ততটাই গেছে, অর্থাৎ মোটামুটি নভেম্বর লো এই রিজিয়ন। একটু বড় করে দিয়ে আপনাদের দেখার সুবিধার্থে দেখুন এই নভেম্বর লো আজ কিন্তু ব্রেক করতে পারেনি। এইটা ক্রিয়েট হয়েছিল 3 দিন থেকে, দেখুন ডব্লু এরকম ভাবে ক্রিয়েট হয়েছে, আগের দিন এখানে ক্লোজ হয়েছে, এখানে গ্যাপ আপ হয়েছিল, নিচের দিকে এসে আবার এত পর্যন্ত এসছে, আবার দরদর করে মার্কেট দৌড়েছে উপরের দিকে ভয়ে। বুলিশ রান করতে হলে আপনাকে যখন ঘোড়াকে খুব জোরে ভাগাতে হয়, ঘোড়াকে যখন খুব জোরে যখন দৌড়াতে হয়, ঘোড়াকে চাবুক না মারলে ঘোড়া কিন্তু সামনের দিকে এগোবে না। সুতরাং কোনো একটা জায়গায় পিঠ মার্কেটে ঠেকে গেছে বলে এই রিজিয়নে জানুয়ারি লো, যার নিচে আর কোনো সাপোর্ট লাইন নেই, মার্কেট কিন্তু তত্ত্বরিয়ে ভয়ে উঠেছে, কারণ এরপরে নিচে গেলে প্রায় 1200 পয়েন্ট নিচে চলে যেতে পারতো মার্কেট। আজকে মার্কেটের কি হলো? আজকে মার্কেটে এখানে গ্যাপ ডাউন হয়েছিল, কিছুটা বড় বড় ক্যান্ডেল করে উপর দিকে এলো। আচ্ছা বড় ক্যান্ডেল কেন হলো? এই জিনিসটাকে কি বলে আপনাদের আগের দিন বলেছি, আপনারা পার্টিসিপেট করুন, ভালো লাগবে দেখবেন। স্টক মার্কেটে আমরা একসাথে শিখবো, ঠিক করেছি। আমি শিখবো, আপনি শুনবেন, এটা হতে পারে না, আমরা একসাথে শিখবো। এটাকে বলে বুলিশ এনগালফিং। কেন? কারণ রেড ক্যান্ডেলটা ছোট, তার ডান দিকের গ্রিন ক্যান্ডেলটা বড়, এবং গ্রিন ক্যান্ডেলের পেটের মধ্যে রেড ক্যান্ডেলটা যেন ঢুকে যাচ্ছে, দেখুন। তাহলে এই জিনিসটাকে বলা হয়, মাথার মধ্যে ঢুকিয়ে নিন, এটাকে বলা হয় বুলিশ এনগালফিং। কোনো মার্কেটে বুলিশ এনগালফিং ক্রিয়েট হলে মার্কেট সেখান থেকে ওঠার সম্ভাবনাই বেশি। দেখুন দরদর করে মার্কেট এখান থেকে কিন্তু উঠেছে, এবং উঠে কোন জায়গাটায় গিয়ে ঠেকেছে দেখুন, নভেম্বর লো। এই নভেম্বর লোটাকে আমি তৈরি করলাম না, নভেম্বর লোটা কি ডব্লু প্যাটার্নে, ডব্লু যেখান থেকে ফল হওয়া শুরু করেছিল ঠিক ততটা পর্যন্তই গেছে, এবং এর এন্ট্রি পয়েন্ট কোথায় হতে পারতো? ডব্লু দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল যেখানে মিট করে এখানে, তাহলে এই রিজিয়নে কেউ এন্ট্রি নিলে সে কিন্তু এতটা প্রফিট করতে পারতো। ডিসক্লেমার হিসেবে বলে রাখি, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়, আমরা গোটা অবজারভেশনটা আপনাদের এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করা, আপনাদেরকে স্টক মার্কেটে সফলভাবে তৈরি করা, এবং আপনি স্টক মার্কেটে সহজে আপনার অর্থ নষ্ট না হয়, সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আমরা কোনো কলস কিংবা টিপস রেকমেন্ডেশন কিন্তু করি না। আপনি আপনার ট্রেড নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আচ্ছা আজকে আমার হঠাৎ করে মনে হলো কেন যে মার্কেটটা পরের দিন গ্যাপ আপ হতে পারে বা উপরের দিকে যেতে পারে? দেখুন এই জিনিসটা, দেখুন এই জায়গাটা, এটা প্রিভিয়াস উইক ক্লোজের কাছে কিন্তু মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, অর্থাৎ মার্কেট নিচে দিকে যেতে চাইছিল এখান থেকে, সেখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল, এটা একটা বুলিশ এনগালফিং আবার ক্রিয়েট হয়েছে, এবং পরের দিন আমি এক্সপেক্ট করি যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। নভেম্বর লো ব্রেক করলে কিন্তু মার্কেট একটা বুলিশ সেন্টিমেন্ট আবার ফিরে আসবে। নভেম্বর লো ব্রেক না করা পর্যন্ত এটা বলা খুব ডিফিকাল্ট। তো এফআইআই ডিআইরা কি করলো আজকে সারাদিন? তাহলে এটা মোটামুটি আপনাদের দেখালাম, এবং দেখুন এখান থেকেই আবার কিন্তু এখানে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচের দিকে মার্কেট এলো, এবং এখানে যেমন বলেছিল বুলিশ এনগালফিং ক্রিয়েট হচ্ছে, মার্কেট উপরের দিকে যাবে। ওকে, একই কথা আর বলছি না বারবার। এফআইআই ডিআই এরা যদি অ্যাক্টিভিটি দেখি, যে এফআইআই ডিআই এরা আজকে 5,462 কোটি টাকা নেট সেল করেছে এফআইআই, এবং ডিআই 3,712 কোটি টাকা প্রফিট করেছে, আই মিন বাই করেছে। তাহলে নেট প্রায় 1,500 কোটি টাকার মতো এখানে মার্কেটে একটা বলতে পারেন যে একটা ঘাটা আছে বা লস আছে। এই লসটা মেকআপ হলো কিভাবে, বা মার্কেট এত উপর দিকে গেল কিভাবে বন্ধ হওয়ার সময়? আমরা যদি এখানে দেখতে পাই যে নিফটি আজকে 50 পয়েন্ট উপরে 23,205-এ গিয়ে বন্ধ হয়েছে, ভালো কথা। আজকে মার্কেটের এক্সপায়ারি ছিল, দেখুন মার্কেট কিভাবে মানুষজনকে ফাঁসায়, দেখুন যখন দরদর করে মার্কেট এখান থেকে নিচের দিকে নামছিল, সবাই কিন্তু এখানে উপরের দিকে কল কিন্তু শর্ট করেছিল, অর্থাৎ 24,000, 23,700 এরা কিন্তু মানে, বা 23,000 এরকম টাইপের, 23,000, 22,000-এর কাছাকাছি কিছু কল শর্ট করা ছিল, তো ভেবেছিল মার্কেট করবে।
মার্কেট দূর দূর করে উঠে যাওয়ার ফলে কি হলো, যারা কল রাইটার ছিল তারা ট্র্যাপ হলো, এবং যে লং পজিশন গুলো ছিল নেওয়া কলের সেগুলো সমস্ত ভেঙে গেল। অর্থাৎ প্রাইস এখান থেকে বাড়তে শুরু হলো। কলের যারা শর্ট সেলার ছিল, শর্ট সেলার তারা মার্কেট থেকে কিন্তু হাওয়া হয়ে গেল। অর্থাৎ দামটা বাড়লো কিন্তু তাদের পজিশন গুলো তারা কেটে দিল। সেই জন্যই কিন্তু তাদের যে পজিশন ছিল, নেট পজিশন কাটার ফলেই এই এত কোটি টাকা নেট আপনার লস হওয়া সত্ত্বেও অনেকটা কিন্তু মার্কেট 50 পয়েন্টসের মতো উঠেছে। এবং মান্থলি আজকে উইকলি এক্সপায়ারি ছিল, উইকলি এক্সপায়ারির দিন আমরা জানি যে প্রফিট বুকিং হয়, সমস্ত কিছু হয়, কিন্তু যেহেতু এতটা এতটা এই যে কল রাইটার যারা ছিল তাদেরকে ট্র্যাপ করেছে, এদের কিন্তু এই এক্সপায়ারির দিনের আগে ছাড়বে না। সেই জন্য কিন্তু মার্কেট এই জায়গায় রেঞ্জ বাউন্ড একটা সময় হয়ে গেছিল সাইড ওয়াইজ, তো ছাড়বে না বলেই এক্সপায়ারি দিন পর্যন্ত এখান পর্যন্ত নিয়ে এসেছিল। ওকে, পরের কথায় আসি। আমরা ইন্ডেক্সের কথা যদি বলি, ইন্ডেক্সে নিফটি নিফটি ব্যাংক নিফটির একটু অবস্থা খারাপ, প্রায় 0.3% ডাউন, আর ফিনান্সিয়াল সার্ভিসেসের অবস্থা প্রায় খারাপ। বাদ বাকি মোটামুটি সবগুলোই কম বেশি পজিটিভে আছে, অর্থাৎ গ্রিনে আছে। কিন্তু উল্টো দিকে পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এগুলো কিছুটা, ব্যাংকিং সেক্টরটা এখন খারাপ কন্ডিশনেই চলছে কিন্তু। হ্যাঁ, ভিক্স কমেছে, দেখুন ভিক্স 0.07 কমেছে, বা 0.4% কিন্তু কমেছে। আচ্ছা, এবার দেখা যাক যে এফএনও ব্যান লিস্টের মধ্যে আরবিএল ব্যাংক ছিল। দেখুন আরবিএল ব্যাংক কিন্তু ব্যান লিস্ট থেকে বেরিয়ে গেছে। বন্ধন ব্যাংক এখনো আছে, বন্ধন ব্যাংক পসিবল এক্সিট করতে পারে কাল পরশুর মধ্যে হয়তো। তো আরবিএল ব্যাংক বেরিয়ে গেছে এফএনও সেকশনের ব্যান লিস্ট থেকে। তো এই মোটামুটি ছিল মার্কেটের হাল হকিকত আপডেটস। আগামীকাল অর্থাৎ ফ্রাইডে আপনাদের সাথে দেখা হবে নতুন আর এক ভিডিও নিয়ে, যেখানে আমরা ডিসকাস করব যে সোমবার দিন মার্কেট কি হতে চলেছে। আমাদের এই মার্কেট আপডেটস গুলো আপনাদের লাইফে যদি ভ্যালু অ্যাড করতে পারি আমরা, তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে সার্থক মনে করব।